এবছর আমার আর ভোটটা দেওয়া হলো না, কিন্তু জানেন তো, দেশের মাটিতে না দিতে পারলেও বিদেশের মাটিতে এবছর আমরা ভোট দেব। এখানের আবার ভোটটা একদম অন্যরকম হয়, দেশের মতো এত ক্যাওসও হয় না, কোনো মিছিল মিটিং কিচ্ছু হয় না। জানেন তো, ইউকেতে শুধু ব্রিটিশ, স্কটিশ এই দেশের লোকেরা যে ভোট দেয় শুধু তা নয়, আমরা যারা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের কমনওয়েলথ অফ নেশনসের লোকজন আছি, মানে এদের একসঙ্গে কমনওয়েলথ অফ নেশনস বলে, তারা কিন্তু ভোট দিতে পারে। আর তাছাড়া আয়ারল্যান্ডে যারা থাকেন তারাও কিন্তু ইউকে সিটিজেন, তারাও কিন্তু ভোট দেয়। শুধুমাত্র একটাই কাজ করতে হয়, ইউকের ভোটের রেজিস্ট্রেশনে আপনাদের ফর্ম ফিল আপ করতে হয় আর 18 বছর প্লাস বয়স হতে হয়। কিন্তু এখানেও ব্যাপার আছে, অনেকে আবার ইললিগালভাবে এই দেশে থাকে, তারা কিন্তু এই ভোট দিতে পারবে না। লিগালি আপনাকে থাকতে হবে, মানে আমরা যেমন ভিসাতে আছি তেমন ভিসাতে থাকতে হবে। কিন্তু ইউকের ভোটের ব্যবস্থাটা আমাদের দেশের থেকে একদম অন্যরকম, জানেন তো। ইন্ডিয়াতে আমরা মেশিনে ভোট দিই, কিন্তু ইউকেতে এখনও সেই ব্যালট পেপার ইউজ করা হয়। আর যখন কেউ লাইনে দাঁড়ায় কোনো ক্যাওস হয় না, প্রত্যেকে খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকে ভোট দেওয়ার জন্য। আর জানেন তো, এখানে ভোটের দিন কিন্তু কোনো হলিডে পালন করা হয় না, সেই দিনকে কিন্তু আপনাকে ভোট দিতে হবে কাজের আগে অথবা কাজের পরে। জানেন তো, এবছর একটা দারুণ জিনিস ঘটেছে, যেদিন আমাদের দেশের ভোটের রেজাল্ট 4 তারিখ, সেদিনকে ইউকেতে ব্যাংক হলিডে। আমরা তো বাড়িতে বসে ভোটের রেজাল্ট দেখব। আর জানেন তো, ভোট নিয়ে না আমার ছোট থেকে কখনোই সেই মাতামাতিটা ছিল না, যে কোন দল জিতছে, কাকে ভোট দেব, এই ব্যাপারটা কখনোই ছিল না। আমি সবসময় এটাই বিশ্বাস করি যে যোগ্য, সে যে দলেরই হোক না কেন, তাকেই ভোট দেওয়া উচিত। কোনো দলই সাধু না, সাধু না বলতে কোনো দলই সব যে কাজ করে উঠতে পারবে তারও কোনো মানে হয় না। কেউ কিছু করেছে, কেউ কিছু করেনি, এরকমভাবেই তো জীবন চলে। তাই আমার মনে হয় সব কিছুর পরে একটা পরিবর্তন আসা একটু দরকার পড়ে। দিন শেষে তারাও তো মানুষ, তারাও কিন্তু পারফেক্ট না, তারা তো আর ভগবান না। আমরা যদি সবার কাছে ভগবানের মতো এক্সপেক্ট করি, সেটাও ভুল। তাই জন্য আমার মনে হয় সব মানুষের সর্বগুণ সম্পন্ন নয়, কিছু মানুষের কিছু তো কমতি থেকেই থাকে। যাই হোক, আজকে আমাদের ছিল নিরামিষবার, মানে মঙ্গলবারে তো আমরা নিরামিষ খাই, মঙ্গল, শনিবার, শুক্রবার এই 3টে দিন আমরা নিরামিষ খেয়ে থাকি। তাই আজকে আমি বেগুনি ভেজেছিলাম ডিনারে, আর ভাতও করেছিলাম, তার সাথে আলু পোস্তও নিয়েছিলাম। আর চিকেন স্টুটা কালকের জন্য ছিল, জানেন তো। যেহেতু সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের লাঞ্চ আমরা একসাথে করতে পারি না, তাই জন্য রাতের ডিনারটা দুজনে সবসময় একসাথে করার চেষ্টা করি। আর খুব ভালো লাগে, জানেন তো, দুজনে যখন গল্প করতে করতে একসাথে খাওয়া দাওয়া করি, এটা আমাদের জন্য খুব ভালো একটা প্রাপ্তি। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী নতুন